ছবিতে এই মাশরুমটি এক ধরনের ছত্রাক যার নাম অ্যামানিটা। অ্যামানিটা ছত্রাক মূলত বেসিডিওমাইসিড গোষ্ঠীর অন্তর্গত এক ধরনের ছত্রাক। অ্যামানিটা মাশরুম দেখতে উজ্জ্বল লাল টুপির মতো এবং সাদা দানাদার দাগ বিশিষ্ট হয়। দেখতে অনেকটা কার্টুনের মতো। তবে সব অ্যামানিটা লাল রঙের নয়। অনেক প্রজাতির অ্যামানিটা ধূসর, সবুজ, সাদা বা হলুদও হয়। অ্যামানিটা মাশরুম কোথায় জন্মায়? এটি মূলত ইউরোপ, রাশিয়া, জাপান, চীন, হিমালয়ের কিছু অংশে, যুক্তরাষ্ট্রে, কানাডায়, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডেও প্রচুর দেখা যায়। এটি বনের ধারে বা পাইন গাছের নিচে বেশি জন্মে। অ্যামানিটা মাশরুমকে ডেথ ক্যাপ বলা হয় কারণ এটি খেলে বিষক্রিয়া হতে পারে, ফলে মৃত্যুর ঝুঁকিও বাড়ে। অ্যামানিটা মাশরুম বাংলাদেশে পাওয়া যায় কি? বাংলাদেশের আবহাওয়া ও গাছপালার ধরন অ্যামানিটা মাশরুমের জন্য উপযুক্ত নয়, তাই এটি বাংলাদেশে জন্মে না। পৃথিবীতে আনুমানিক 2,20,000 ছত্রাক রয়েছে। এর মধ্যে প্রায় 14 বা 15,000 প্রজাতিকে আমরা মাশরুম বলে চিনি। কয়টি মাশরুম খাওয়ার উপযোগী? আনুমানিক 700 থেকে 1000 প্রজাতি মাশরুম নিরাপদভাবে খাওয়া যায়। এর মধ্যে 200 থেকে 300 প্রজাতি বাণিজ্যিকভাবে চাষ হয়, যা আমরা বাজারে পেয়ে থাকি। সাধারণভাবে খাওয়া যায় এমন মাশরুম মূলত সাদা ও ধূসর রঙের হয়ে থাকে, তাই বনে জঙ্গলে কোথাও লাল রঙের মাশরুম দেখা পেলে ভুলেও খাবেন না, নইলে মৃত্যুর ঝুঁকি থাকবে। তো বন্ধুরা, টক্সিক মাশরুম সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। ধন্যবাদ।